দই পটল গ্রেভি রেসিপি ভাতের পাতে যদি থাকে এই দই পটল গ্রেভি রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো দেখতে থাকুন এই দই পটল গ্রেভি রেসিপি আমি কেমন করে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি পটলগুলো ছাড়িয়ে নিলাম, পটলগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এলাম, একটু করে মাঝখান দিয়ে ফেলে ফেলে করে দিয়েছি যাতে মশলাটা ঢুকে যায় ভালো করে। এইবার উপর থেকে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা সর্ষে তেল দিয়ে পটলটা মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এদিকে আমি কড়ার উপরে সর্ষে তেল তুলে দিলাম, সর্ষে তেলটা গরম হয়ে যাওয়ার পর পটলগুলো তুলে দিলাম। এইবার পটলের যে তেল আর মশলাটা ছিল ওইটা একটা বাটিতে করে নিয়ে 2 টেবিল চামচ দই নিয়ে নিলাম, নিয়ে বেশ ফেটে রেখে দিয়েছি। ওদিকে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। মশলাতে রয়েছে 4-5টে কাজু বাদাম, একটু জিরে, 4টে এলাচ, একটা পেঁয়াজ, এক টুকরো আদা, 4টে রসুন কুয়ো, একটা টমেটোর দিয়ে একসাথে মশলাটা বেশ ভালো করে পেস্ট করে বেটে নিলাম, নিয়ে চলে এলাম। এদিকে পটল ভাজাটাও হয়ে গেল। এবার ওই তেলেতেই আমি একটা দারুচিনি, 3টে লবঙ্গ, 3টে গোলমরিচ, একটু জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এইবার ফোড়ন হয়ে যাওয়ার পরে, ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এইবার ওই যে বেটে রাখা পেস্ট করা মশলাটা তুলে দিলাম। বেশ ভালো করে মশলাটা তুলে দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে বেশ ভালো করে তেল ছাড়া অবধি মশলাটা একটু নাড়াচাড়া করে ফেটানো দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ নয় তেলটা ছাড়ে। এইবার নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে, তেলটা ছেড়ে যাওয়ার পরে পটল ভাজাটা তুলে দিলাম। পটল ভাজাটা তুলে দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তেলটা ছাড়া ছাড়া হয়ে এলে এইবার আবারও আমি ছোট্ট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। বেশি কিন্তু জল দেবেন না, তাহলে এই পটল দই গ্রেভি ভালো লাগবে না। এবার ফুটে ওঠার পরে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। এইবার একটুখানি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এইবার গরম গরম পরিবেশন করুন এই পটল দই গ্রেভি রেসিপি। ভাতের সঙ্গে কেন, রুটির সঙ্গে কেন, পরোটার সঙ্গে কেন, জমিয়ে পরিবেশন করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন বন্ধুরা।